হ্যাঁ, প্রথমে একটি নাইট বল অরিজিনাল, তারপরে একটা ওসাকা অরিজিনাল কস্টিপ এরকম হাতে নিয়ে তারপরে বলটা শেপটা দেখা সুন্দর করে আমার চোখের আন্দাজে বলটা শেপ নিয়ে পরে এরকম একটা কস্টিপ বের করে এরকম টান দিয়ে লম্বা করব। লম্বা করে বলের শেপ অনুসারে আমি প্রথমে ফার্স্টলি এরকম বসাইব। বসানোর পরে ফার্স্টলি এরকম একটা সুন্দর করে আস্তে আস্তে করে একটা টান তুলব। তোলার পরে এইটারে অনেক লম্বা করব। লম্বা করার কারণ হচ্ছে যে এটা যদি লুজ থাকে তাহলে বলটা ফাটবে কম, মানে ট্যাপটা ফাটবে কম। এটা যদি যত টাইট হবে বলটা অত তাড়াতাড়ি ফেটে যাবে। যার কারণে আমি এরকম প্যাচ দেওয়ার পরে এরকম ক্রস করে এরকম করে পেঁচাচ্ছি ফার্স্ট প্যাচ। একইভাবে পুরো প্যাচটা তুলতে হবে, তাই না? হ্যাঁ, একইভাবে পুরো প্যাচটা আলতোভাবে তুলতে হবে। যদি টাইট হয়ে যায় তাহলে বলটা গোলাকৃতির হয়ে যাবে, এক সাইড দিয়ে চ্যাপটা আরেক সাইড দিয়ে লম্বা হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে যেন লুজ থাকে। যদি লুজ থাকে তাহলে বলটা আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় পূর্বের শেপেই থাকবে, সেভাবেই থাকবে, সেই শেপে থাকবে। তো পুরো বলটাকে আবৃত করে ফেলতে হবে আবৃত করতে হবে কস্টেপ দিয়ে। প্রায় আস্তে আস্তে করে আবৃত হয়ে যাচ্ছে দুনো সাইড দিয়ে সমান তালে। আচ্ছা, একটা সাইড কমপ্লিট হয়ে প্রায় গেল না? ফার্স্ট প্যাচ কমপ্লিট হয়ে গেছে। তারপর মিডলে আইনা এরকম ভাবে হাত দিয়ে মাঝখানে ছিটতে হবে। হ্যাঁ, ছিড়ার পরে রাখার পরে আবার এটার দেখা মাথাটা গেছে একদম দুই level সাইড দিয়ে করতে একটু হবে। উঁচু হয়ে যাবে। তারপরে এরকম দুই হাত দিয়ে ধরে একটু চাপ দিলে পরে সে আগের মতো হয়ে যাবে। দেখেন শেপটা আগের পর্যায়ে চলে আগের যাবে। মতো হয়ে গেছে। আচ্ছা, তারপরে আবার সেই আগের মতো বলটা ধরে তারপরে আবার Opposite-এ? অপোজিটে ওটার মাঝখান বিপরীত থেকে? সাইড দিয়ে অপোজিটে এরকম কইরা। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, এই সাইড দিয়ে একটা উঁচু, এই সাইড দিয়ে একটা উঁচু। তার মানে এখন মিডল বরাবর যেতে হবে, মাঝখানে যেতে হবে। আগের যে প্যাচটা দিছে এটার বিপরীত ধর্মী। এরকম করে আইনা এরকম করে আগের মতো মিডল কইরা তারপর এরকম লম্বা টান দিয়া পরে এখান থেকে আস্তে করে আবার সেই আগের মতো। এখানে আবার খেয়াল রাখতে হবে যাতে এই যে প্যাচগুলা উঠতেছে প্যাচগুলা যাতে একই দূরত্ব হয়। এক সাইড দিয়ে একটু কম বেশি হয়ে গেলে তাহলে এখান থেকে আবার বলটা বেরিয়ে পড়বে। এটা একটু মাথায় খেয়াল রাখতে হবে। একটা কস্টেপের থেকে আরেকটা কস্টেপের দূরত্ব সেম হইতে হবে। হ্যাঁ, সেম হইতে হবে। একটু তো চোখের আন্দাজটা যাতে সমান হয় এটা হলেই হবে। একইভাবে আরেকটা প্যাচ হয়ে গেল প্রায়। প্রায় হয়ে গেছে। দুইটা প্যাচ হইলো না? হ্যাঁ, প্রায় দুইটা প্যাচ আরেকটু দিতে হবে, কারণ দেখা গেছে এই সাইড দিয়ে একটু কম পড়েছে। এখন শেষ করা যায়। এখন সেম আগের মতো যাইয়া এরকম করে ছিটতে হবে। ছিড়ার পরে মাঝখানে হ্যাঁ, এটা মাঝখানে বড় মাথাটা হচ্ছে, হ্যাঁ। তারপরে আবার এরকম করে চাপ দিয়া বলটা সমান্তরাল করে তারপরে এখন পেঁচানো শেষ। তারপরে বলটা যাতে গ্রিপ করে এবং সুইং হয়, সুইং হওয়ার জন্য আমরা একটা গ্রিপ তুলবো। হ্যাঁ, এরকম সেই আগের মতো নিয়ে এরকম দিয়া এরকম করে হ্যাঁ আগের মতো আনবো। আনার পরে হালকা করে একটু দুই সাইড দিয়া একটা করে প্যাচ দিব। এটা খুব বেশি না, না 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 না, একটার উপর দিয়ে আরেকটা। একটার উপর দিয়ে একটা হালকা হালকা দূরত্ব করে
এখানে অনেকে একটু বেশি দেয়, এখনো কম দেয়। যত বেশি দিবে তত সুইংটা বেশি হবে, কিন্তু এই গ্রিপটা দ্রুত গতিতে খুলে হয়ে যাবে। যাবে, হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি তেমন বেশি দেই নাই, মাত্র দুইটা পেজ দিয়ে সাইডটা আর একটু উপরে দিয়ে সব পরে ছিঁড়ে ফেলি। হ্যাঁ, একটা এখন ট্যাপ টেনিস বল আমাদের গ্রাম অঞ্চলের প্রস্তুত জন্য হয়ে গেছে। প্রস্তুত হয়ে গেছে। এই বলটা এখন খেলার জন্য হ্যাঁ, প্রস্তুত, খেলার জন্য তাই না? উপযোগী। এই এটাকে বলটা swing যদি করবে? বলটা যদি পানিতে না পড়ে, তাহলে এমনি যদি খেলাই তাহলে মিনিমাম 40 থেকে 50 ওভার গড়ে খেলতে পারবে। একটা বল দিয়ে? একটা বল দিয়া 50 ওভার পর্যন্ত মিনিমাম খেলা যাবে, যদি বলটা পানিতে না পড়ে। যদি পানিতে পড়ে যায় তাহলে বলটা খুলে যাওয়ার কস্টেপ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ শরীফুল। ওয়েলকাম। শেপ কিন্তু একই রকম হয়েছে। সবগুলা বলের আকৃতি এবং শেপ একই না?